হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে একটু অন্য ধরনের একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে রান্না করব। স্পেশালি চিকেন দেখিয়ে দিয়েছি, আজকে রান্না করব কড়াই চিকেন। আর কড়াই চিকেনে তো আছে সমস্ত উপকরণ। প্রথমেই চিকেনটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটাই দেখিয়ে দিলাম। আর বাকি রয়েছে এখানে টমেটো, এটাতে না পেঁয়াজ পড়বে না, টমেটো দিয়েই হবে, তো ওই জন্য টমেটো আমি একটু ভালো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে অনেকটা পরিমাণ টক দই, আর এখানে রয়েছে আদা রসুন বাটা। বাকি সমস্ত মশলা আমি কড়াতেই অ্যাড করব, তাহলে দেখতে থাকুন রেসিপিটা। আচ্ছা, কড়াটা কিন্তু আমি এখানে বসিয়েই দিয়েছি যাতে একটু গরম হয়ে যায়, ওই জন্য কড়াটা বসিয়েই দেখালাম। আচ্ছা, এইটা কিন্তু সাদা তেলেই হবে, তাই জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, অনেকটা পরিমাণ সাদা তেল দিতে হবে, তাই তো? কড়াই চিকেনটা কিন্তু দারুণ হয় খেতে। কড়াতেই হবে কড়াই চিকেন, চেষ্টা করলাম। আচ্ছা, কড়াই সাদা তেল দেওয়ার পর আমি কিন্তু একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। কড়াতে কিন্তু আমি অনলি সাদা তেল দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এটা আমরা চাল সমেত নিয়েছি, অনেকে চাল ছাড়া। হ্যাঁ, এই মাংসটা আমি চাল দেওয়া, চাল সমেতই আছে। চিকেনটা আমি মোটামুটি কড়াতে দিয়ে হালকা হালকা করে একটুখানি ভেজলাম। এটা কিন্তু শুধুমাত্র মানে অয়েলের ওপর চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি টমেটো, আর টমেটোগুলোর কাটা কিন্তু ঠিক এরকমই করবেন, এমনিতেই টমেটো গলে যায়, তো ওই জন্য আমি আর 4 পিস করি, এটা জাস্ট 2 পিস মতনই করেছি। টমেটো অনেকটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়বো ভালো করে। আচ্ছা, এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম নুন। পরিমাণ মতো নুনটা বেশি দেবো না, টমেটোটা যাতে একটু গলে যাবে। আমি তো ভীষণ এক্সাইটেড কড়াই চিকেন খাওয়ার জন্য। আমার মতো কারা কারা এক্সাইটেড দেখার জন্য জানাবেন। তো ফাইনালি এটা মোটামুটি এটা মোটামুটি একটু হয়ে এসেছে আর কি, মানে যেহেতু টমেটো দিয়েই জিনিসটা মানে বয়েলটা হবে, তো ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম নুন দেওয়ার পরে। খোসাগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু ফেলে দিতে হবে, তো ওইগুলো নিয়ে নিয়ে আমরা মানে প্রায় সবগুলোরই প্রায় ফেলে দেওয়া হয়ে গেছে। কটা টমেটো নিয়েছো সেটা বলে দাও। পরিমাণ মতো টমেটো নিয়েছি, আর মাংসটা মানে 1 কিলোর একটু কম আছে। আচ্ছা, মানে পরিমাণ অনুযায়ী টমেটোটা নেবেন। এবার আমি একটু করে মশলা দেবো। এটা দিলাম হচ্ছে আদা রসুন বাটা, এটা পড়ছে হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো। আচ্ছা, আমি কিন্তু কড়ার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকা দিয়েছিলাম। আপনারা একটু ঢাকা দিয়েই কুক করবার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। আর তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, আর কি নুন তো আগেই দিয়েছিলাম। হ্যাঁ, তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা সমস্ত কিছুই দিয়ে দিলাম। টমেটোটা গলে যাবে, এরকম থাকবে না, ওটা গলেই যাবে। আচ্ছা, আমি দেবো হচ্ছে 1/2 চামচ গরম মশলা দেবো। এটা কিন্তু পেঁয়াজ পড়লো না, পেঁয়াজ ছাড়াই হচ্ছে। লঙ্কার গুঁড়ো পড়বে, এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো। কালারটা না তো আসবে না, লঙ্কার গুঁড়ো না দিলে ঠিক কালারটা ভালো লাগবে না, ওই জন্য গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো।
যেহেতু টমেটো আছে একটু লঙ্কা লেখা না দিয়ে টেস্ট আসবে। এটা কিন্তু একদম আলু ছাড়াই হয় কড়াই চিকেনটা। এখন থেকেই কিন্তু কালারটা সেই এসে গেছে, মানে এখনও রান্না বাকি রয়েছে, তবুও কালারটা কিন্তু দারুণ এসেছে। আপনাদেরকে অনেকটা ক্লোজ থেকে আমি দেখাচ্ছি কালারটা, সেই কিন্তু লাগছে, দারুণ লাগছে কালারটা, মানে অসাম যেটাকে বলে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা আরেকটু হবে। তো এই ঢাকাটা আমি খুলছি, আর একটু এরকম কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে, যেহেতু খুব একটা জল কি পড়ছেই না, জল টমেটোই। আর কালারটা আমি দেখিয়ে দিই, দারুণ কিন্তু একটা কালার এসছে, হেভি লাগছে কালারটা। মানে খুব বেশি কিন্তু মশলা পড়েছে, মানে কালার মশলা যেটাকে বলে সেটা কিন্তু পড়েনি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ব্যাপক কালার এসছে। এতে ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা এই সমস্ত কিছু দিয়েছিলাম, শুরুতেই টমেটো দিয়েছি, ব্যাস। পেঁয়াজ ছাড়া এটা কিন্তু পেঁয়াজ ছাড়া মাংস, কিন্তু খেতে হবে কিন্তু দারুণ। বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন রেসিপিটা, আর আমাদের একদম জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। দাঁড়ান, রেসিপি এখনো শেষ হয়নি, এখন বাকি আছে। মেন ইনগ্রিডিয়েন্টস পড়বে সেটা হচ্ছে টক দই। আচ্ছা, দইটা আমি দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে। এবার ভালো করে এটাকে মিক্স করে নিই। দইটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মাংসের পরিমাণ অনুযায়ী দইটা দিতে হবে। আচ্ছা, আমি কিন্তু যে ফুটছে মাংসটা সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি। আর 5 মিনিট, আর 5 মিনিট এটাকে আরও একবার একটু ঢাকা দিয়ে কুক করে নিই, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। আর কিছুক্ষণের জন্য আমি জিনিসটাকে কুক করতে দিয়েছিলাম, মাংসটাকে ঢাকা দিয়ে, ব্যাস। এবার কিন্তু তুলে নিলাম, আর আমাদের কড়াই চিকেন কিন্তু একদম রেডি, তাই তো? তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের কড়াই চিকেন? আমাদের দেখেই খেতে ইচ্ছে করছে, কি কথা বলবো। যাই হোক, তাহলে আমাদের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই কড়াই চিকেনের রেসিপিটা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করুন। কালারটা আমি দেখিয়ে দিই। আজকে রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। এটা কিন্তু পরোটার সাথে বা রাইসের সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। আমরা কিন্তু প্রতিদিনই এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে হাজির করব। অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকুন, আর পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করুন। আজকে রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি একদম সুন্দর কালারটা দেখিয়ে।